সবাইকে নমস্কার। তো ফ্রান্সে আসার পর এটা ছিল আমার প্রথম নিউ ইয়ার, তো প্রথম ব্লগও ছিল। চলো আজকে কি করলাম নিউ ইয়ারে সেটা শেয়ার করি তোমাদের সাথে। তো আমি বের হয়ে গেছি দিদাদের বাসায়, কারণ দিদাদের বাসায় নিউ ইয়ার উপলক্ষে ইনভিটেশন ছিল আমাদের। তো যাওয়ার পর আমি দিদাদের বাসায় দেখতেই পেলাম ক্রিসমাস ট্রি, কারণ 25 ডিসেম্বর ছিল। এটা দিদা এখনও রেখে দিয়েছে, কারণ একটা মাস জুড়ে সেলিব্রেশন হয়। এটা ছিল ইয়ান আর উৎসাহ, দিদার মেয়ে আর ছেলে। তারপর আমি এটা ওদের সাথে ডেকোরেশন করার ব্যস্ত হয়ে গেলাম। তারপর এখানে এটা নাকি ছিল গ্লাস, তোমাদের কি মনে হয় এটা কোনো দিক দিয়ে গ্লাস মনে হচ্ছে? আমার কাছে তো মাছ মনে হয়েছিল। তারপর দেখতে পেলাম যে দিদা এত কিছু একা একা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। কত খাবার, কত স্ন্যাক্স আইটেম ছিল, বাচ্চাদের জন্য ছিল, বড়দের জন্যও ছিল। বিভিন্ন রকমের ফ্রান্সের কেক, মিষ্টি জাতীয় খাবার দাবার ছিল, স্যালাড ছিল। তো দিদা আমাকে বলতেছিল, তুমি কি ফ্রান্সে আসার পর তুমি এই বিস্কিটটা ট্রাই করছো ফ্রান্সের? যদিও ওরা কী বলে, ম্যাক্রন বলে, আমি উচ্চারণ করতে পারি না। তারপর আমি ট্রাই করলাম, যে দেখলাম খুবই মিষ্টি, বাংলাদেশের বিস্কিটের মতো তো একদমই না। তো মোটামুটি লাগছে আমার কাছে। তারপর কাব্যরা চলে আসলো, এই যে আমার সেই কিউট দিদা। দিদার সাথে খুব মজা করতেছিলাম যে দিদা এত সুন্দর করে সব ডেকোরেশন করছে, স্যালাড তৈরি করতেছিল দিদা, খুব হাসাহাসি করতেছিলাম। তারপর বাচ্চারা তো খুব এনজয় করতেছিল, বাচ্চারা গিফট নিয়ে পাগল। দিদা তাদের গিফট দিয়েছিল, আমাকেও গিফট দিছে দিদা। এই নোটবুকটা দিছে, যে দিদার সাথে সব স্মৃতিগুলো যেন লিখে রাখি। তারপর দাদু এখানে দেখলাম বারবিকিউ করতেছে, যদিও মাছটা খুব টেস্টি ছিল, আমি নাম জানি না। তারপর স্নেইলও খায়, এটা কি স্নেইল বলে না কি বলে সেটা আমি জানি না, বাট অনেক মজা ছিল। এগুলো আমার জন্য প্রথম ছিল, কারণ আমি বাংলাদেশে দেখতে এগুলো কখনো ট্রাই করিনি। কাঁচা ছিল বাট অনেক টেস্টি ছিল। তারপর বাচ্চারা নাচানাচি করা শুরু করে দিছে, কারণ এত রাত পর্যন্ত ওরা জেগে আছে নিউ ইয়ারের জন্য। ফ্রান্সে নিউ ইয়ারকে বোনান্নে বলে, আমি উচ্চারণ ঠিক মতো করতে পারছি কিনা জানি না। এখানে কেকের উপরেও লেখা ছিল। তারপর দিদা কেক কাটলো নিউ ইয়ারের। তারপর আমরা বাইরে গিয়ে এরকম আতশবাজি দেখতে পেলাম, অনেক বুম ফুটানো হয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। তারপর মাটন শো স্টপার খাবারে ছিল দাদুর হাতে স্পেশাল। তারপর দিদার হাতের রান্না করা এত সুন্দর সুন্দর খাবার, কি যে মজা লাগতেছিল, খাবারগুলো খুবই টেস্টি ছিল। তারপর এটাতে আমি একটা দিদার ছবি নিয়েছিলাম। তারপর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, কারণ এটা আমার প্রথম ছিল। ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখো। ভালো থেকো সবাই।